পাঞ্জাবে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মা ও মেয়ের। কফিনবন্দি মৃতদেহ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া এলাকায়। মৃতরা মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমন্ডল গ্রামের বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক। জানা গেছে মৃতদের নাম পিঙ্কি খাতুন এবং তার বড় মেয়ে জবেদা খাতুন। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে পরিবারের আরও এক কন্যা সন্তান জাহেদা খাতুন। স্থানীয় সূত্রে জানা গেছে চরম আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন কাটত পরিবারটির। বাস্তুভিটে ছাড়া তাদের নিজস্ব কোনো জমি জমা নেই। জীবিকার সন্ধানে দীর্ঘদিন ধরে পিঙ্কি খাতুন সপরিবারে পাঞ্জাবে বসবাস করতেন, যেখানে প্লাস্টিক সংগ্রহের কাজ করে সংসার চালাতেন তিনি। সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়ি এসেছিলেন। ভোট পর্ব শেষ হতেই ফের কাজের উদ্দেশ্যে পাঞ্জাবে ফিরে যান পরিবার সূত্রে জানা গেছে গত রবিবার সকালে পাঞ্জাবের জলন্ধর জেলার ভোগপুর থানা এলাকায় জম্মু জাতীয় সড়কে ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি নিয়ে প্লাস্টিক সংগ্রহ করতে যাওয়ার সময় একটি দ্রুতগতির বাস তাদের গাড়িতেই সজোরে ধাক্কা মারে এবং ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় মা ও মেয়ের। ঘটনাটা মা গিয়েছিল, বেটি দুইজন ছিল, একটা ছোট ছেলে ছিল, আর মোটামুটি 8-10 বছর 11 বছরের, আর একটা ছিল 15-16 বছরের। এই তিনজনে সকালবেলায় ভোর 4টার অবধি কাজ করতে গেছিল, মতলব কাবার কুড়াতে, মানে প্লাস্টিক কুড়াতে। হ্যাঁ, তো পিছন দিকে বাস একটা এসে বিলকুল সাইডে ছিল, লেকিন ঠুকে চলে গিয়েছিল, ঢুকেনি বাসওয়ালা। এটা কোন দিন হয়েছে এবং কখন হয়েছে ঘটনাটা? রবিবার সন্ধ্যাবেলা। কোন জায়গাতে ঘটনাটা ঘটেছে? ভোগপুর বাজারে। মানে এটা কোথায়, কোন এলাকা পড়ছে ওটা? পাঞ্জাব জলন্ধর। তো ঘটনাস্থলে কে কে মারা গেছে? হ্যাঁ, কজন মারা গেছে? ওখানে দুজন মারা গেছে, একজন হসপিটালে ভর্তি আছে। যারা মারা গেছে কি নাম তাদের? একজনের নাম আছে পিঙ্কি, একজনের নাম আছে জয়দা। তাদের বাড়ি কোথায়? জরমদল। বলছি কতদিন আগে কাজ করতে গেছিল ওখানে পাঞ্জাবে? ভোটের পরই কাজ করতে গেছিল। তার আগেও কাজ করতে যেত ওখানে? হ্যাঁ। ওখানে কি ধরনের কাজ করতে তারা? এই পথের উপর। তাদের পরিবারের কিরকম অবস্থা? পরিবারটা কি করে তার পরিবার চলতো? এইটাই খাবার করাই। তো পাঞ্জাবে কি মানে সপরিবার থাকতো, স্বামী স্ত্রী? হ্যাঁ, আমারও পরিবার আছে পাঞ্জাবে। তার পরিবারে কে কে আছে? তার পরিবারে 3টা মেয়ে আছে, একটা ছেলে আছে, লেকিন ওখানে একটা মেয়ে তো মরে গেল, একজন আছে হসপিটালে ভর্তি, আর 2টা ছেলেকে নিয়ে আসেছি আমরা পাঞ্জাব থেকে। মানে মায়ের সঙ্গে যে মারা গেছে কি ছোট মেয়ে মারা গেছে না বড় মেয়ে মারা গেছে? বড় মেয়ে, সব থেকে যেটা বড় আছে। কত বছর বয়স আছে? ওর 14-15 বছর। আর যে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি? 11 বছর বয়স হবে, 10-11 বছর। তার কি অবস্থা এখন বর্তমানে? মোটামুটি এখন ভালো চলছে, ডাক্তার নাই, বিদেশে গেছে খাটতে, জমি নাই, জায়গা নাই, কিছু নাই, খাটতে গেছে দুটার দোস্তি যায় জীবন হারা করে দিয়েছে আমার মেয়ে। তার তো ছাটে নিয়ে যাচ্ছিল নিজের ধারে, পিছন দিকে ধাক্কা দিয়ে মারেছে আমার বউকে, সেই জন্য গেছিল পেটের খিদায়। আমার এখন হারা হয়ে গেছে 3 ছেলে, 2 মেয়ে 1 ছেলে, তার ভিতর স্বামী স্ত্রী দেশান্তরী। মানে পরিবার মিলে কি পাঞ্জাবে কাজ করতো? হ্যাঁ, সবাই মিলে গোটা পরিবারে ওখানে। মানে কে কে থাকতো ওখানে পরিবারে? ওখানে ওর পরিবারে 2-3টা মেয়ে, একটা ছেলে, স্বামী স্ত্রী। মানে 2 মেয়ে 3 মেয়ে 1 ছেলে আর স্বামী স্ত্রী। মানে টোটাল 5 জন মিলে থাকতো ওখানে? 5 জন মিলে গিয়ে সংসারে খাচ্ছিল, 2 মুঠা নাচে পেটে ঢালছিল। মানে কি কাজ করতো ওখানে ওরা? ওখানে প্লাস্টিক ছুঁড়ছিল, মানে ঘুরে ঘুরে গিয়ে কাঁচড়াগুলো কুড়াতো, তারপরে আনে পেটে ঢালে। ইতিমধ্যে না পাঁচরা যদি না কুড়াই আমার পেটে প্রাণ কিছু নাই, তার জন্য গিয়েছিল আমি। ওরা কত বছর ধরে সেই পাঞ্জাবে থাকছিল? ওখানে 5 বছরতে থাকে। তারপরে এই শেষবার কবে গেছিল বাড়ি ওরা? শেষবার ভোট দিন গিয়েছিল, বাড়ি আসে নাই। মানে ভোট দিতে আসেনি? ভোট দিতে ওই আসছিল, আসে ফের দিয়ে চলে গেল। মানে ভোট দেওয়ার পরে গেছিল? হ্যাঁ, 2 দিন থাকে না চলে গেছে। আর ঘটনা কোন দিন ঘটেছে এই যে ঘটনাটা? রোববার সকাল 4টার সময়। ছেলে মেয়ে এবং স্ত্রী কি করে মারা গেল? মেয়ে আমার বউ আর দুটো মেয়ে ছিল, আমার বউ ছিল।
সকাল 5টা কি 4টার টাইমে কাম করতে যাচ্ছিল, কি কাজ করতে হয় ওটা? কাভারের কাজ করেছিল। হুম। ওর পিছন দিকে আমি ছিলাম, মোটর সাইকেল সিঙ্গল। তারপরে ঘটনাটা কি হলো? ওদিক থেকে বাস আলো, আগ্রার বাস আসে যাচ্ছিল। তারপরে আগ্রার বাস আলো, আমি যেতে যাচ্ছিল। তো কি করে মারা গেল? কি দুর্ঘটনায় মারা গেল? অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আগুদিকার চাকা চাপে চলে গেল কিসে ধাক্কাটা মেরেছিল? বাসে। তো ঘটনাস্থলে কে কে মারা গেছে আপনার? একটা মেয়ে, আমার বউ মারা গেছে, একটা ছেলের দুটো পাও ভেঙে গেছে, বিলকুল ও খতম আছে। এটা কোন দিন ঘটনা ঘটেছে? বুধবার রবিবারে। কখন এটা